সাত সকালে কলকাতায় সিবিআই হানা। 1000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে সিবিআই তল্লাশি। শ্রেই নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া এবং হেমন্ত কানোরিয়ার অফিসে তল্লাশি। একেবারে দুটি জায়গায় তল্লাশি চলছে, আলিপুর এবং ট্যাংরা। ছবি রেখেছে আপনাদের সামনে। আলিপুরে কানোরিয়াদের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা এবং সিবিআই সূত্রে খবর, ইউকো ব্যাংকের তরফে করা 1000 কোটি টাকার প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে ট্যাংরায় বিশ্বকর্মা বিল্ডিং এবং শিল্প তালুকে শ্রেইর অফিসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। ব্যাংক প্রতারণা মামলায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাংরাতে সেখানে বিশ্বকর্মা বিল্ডিং, সেখানে এসআরইআই এর যে অফিস রয়েছে সেই অফিসে তল্লাশি অভিযানে সিবিআই এবং সিবিআই এর একটি দল আজকে সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই তল্লাশি অভিযান করতে গিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসআরইআই এর যে কোম্পানি রয়েছে এবং সেখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে অফিস, সেই অফিসে এসে পৌঁছেছেন সিবিআই এর অফিসাররা এবং তারা নিজেরাই ইতিমধ্যে যেটা চাইছেন যে ভেতরে তল্লাশি অভিযান যখন হবে, বাইরে থেকে এই যে শাটার, সেই শাটার যাতে বন্ধ রাখা হয় এবং এই যে ফাইন্যান্স কোম্পানি, সেই ফাইন্যান্স কোম্পানির কোটি কোটি টাকা, প্রায় জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা, যে কোটি টাকার কিন্তু প্রতারণা হয়েছে এমনটাই অভিযোগ আসে তাদের কাছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এর তরফ থেকে এই কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা দেখছি সিবিআই এর কমপক্ষে প্রায় 6 জন অফিসার তারা আজকে সকালবেলা বেরিয়েছেন এবং ট্যাংরার আরও একটি শিল্প তালুক, সেখানেও সিবিআই এর টিম গিয়েছে এবং সেখানে অফিসেও কিন্তু এই তল্লাশি অভিযানের জন্য তারা পৌঁছেছেন এবং একেবারে গেট বাইরে দিয়ে বন্ধ করে ভেতরে যারা রয়েছেন কর্মীরা তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এখন দেখার বিষয়, এই যে কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে বা কোটি কোটি টাকা যে তছরূপ, সেই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তরফ থেকে এই যে তল্লাশি অভিযান, সেখানে কি তথ্য তারা তল্লাশির মাধ্যমে পান। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর এর শুনানি চলছে এবং এই মুহূর্তে বারাসাত এবং দেগঙ্গার দুটি কেন্দ্রে শুনানি কেন্দ্রে উত্তেজনা। উত্তর 24 পরগনার দুটি জায়গা, বারাসাত এবং দেগঙ্গার দুটি কেন্দ্রে এসআইআর এর শুনানি চলাকালীন উত্তেজনা। বারাসাতের ছবি দেখতে পাচ্ছেন, 1 নম্বর ব্লকের ছোট জাগলিয়া আইটিআই কলেজ এবং সেখানেই শুনানি চলাকালীন এরকম উত্তেজনা ছড়ায়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি কারণে উত্তেজনা, কি নিয়ে গন্ডগোল? দেখো, যেটা শুনানি কেন্দ্রে, যেটা প্রথমে বারাসাতের কথা বলি, বারাসাতের ছোট জাগলিয়া, বারাসাত 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্র, সেখানে ছোট জাগলিয়া আইটিআই কলেজে বিজেপি নেতা কাসেম আলী তিনি যখন এসে পৌঁছন, তাকে শুনানিতে ডাকা হয়েছিল। তিনি সমস্ত নথিপত্র নিয়ে যখন তিনি এসে পৌঁছন, তো ওই সময় তখন তাকে এক তৃণমূল কর্মী কটাক্ষ করেন রোহিঙ্গা বলে, এবং তখনই উত্তেজনা তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে যায়। এবং তিনি যখন তার বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তিনি সমস্ত নথি নিয়ে শুনানি কেন্দ্রে এসেছিলেন, কিন্তু তাকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন তৃণমূল কর্মীরা। এই সময় উত্তেজনা তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি তৈরি হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি নেতা কাসেম আলীর বক্তব্য, কোনো কারণ ছাড়াই তার উপর এমনি কটূক্তি করা হয়েছে এবং তৃণমূল কর্মীরা তার উপর হামলার চেষ্টা করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সমীরণ, সঙ্গে থাকা। অন্যদিকে দেগঙ্গার খবর জানাই, সেখানেও বিজি অফিসে শুনানি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। শুনানিতে আসা এই আরোরা তারা স্ট্যাম্প দিচ্ছেন না বা স্বাক্ষর করছেন না বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, এই আরো তিনি সাক্ষ্য দিচ্ছেন না এমন অভিযোগ সামনে আসছে। শুনানি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, কি পরিস্থিতি এখন? দেখো, দেগঙ্গা ব্লক অফিসে যেখানে এসআইআর এর শুনানি চলছিল, সেই শুনানিতে যারা এসেছিলেন সেই মানুষজন, তাদের অভিযোগ যে এখানকার যিনি শুনানি পরিচালনা করছেন এই আরও তাদেরকে কোনো রকম রিসিপ্ট দিচ্ছেন না, অর্থাৎ কোনো সই করে দিচ্ছেন না বা কোনো স্ট্যাম্প দিচ্ছেন না। তারপরে তারা বিভ্রান্ত তৈরি হয়। তাদের বক্তব্য যে তাদের কাউকে একাধিকবার শুনানিতে ডাকা হচ্ছে, কিন্তু শুনানিতে যে তারা হাজির হচ্ছেন সেই প্রমাণপত্র তাদের দেয়া না দেয়া, তা দিয়ে বিক্ষোভ দেখা দেয় এবং এরপর বিক্ষোভ এমনটাই পৌঁছায় যে শুনানির কাজ বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ সমীরণ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।